মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের কয়েকদিনের মধ্যেই প্রশ্ন উঠেছে, ইরানের নতুন কৌশলে কি উল্টো চাপে পড়েছে ওয়াশিংটন? যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের যৌথ সামরিক অভিযান শুরু করে, তখন তাদের মূল লক্ষ্য ছিল দ্রুত চাপ সৃষ্টি করে তেহরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা। কিন্তু মাঠের বাস্তবতা যেন অন্য গল্প বলছে। 4 দিনের মাথায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। যে জনরোষের মাধ্যমে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে বলে ধারণা করা হয়েছিল, তা দেখা যায়নি। বরং ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের ইসলামী শাসন ব্যবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবকে নতুন করে হিসাব নিকাশ করতে বাধ্য করছে। বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান এখন কোনো আলোচনার পথও খোলা রাখছে না। আঞ্চলিক দেশগুলো কূটনৈতিক উদ্যোগও সাড়া দিচ্ছে না ইরান, বরং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদেরও সরাসরি হুমকি দিচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে এটি শুধু রাজনৈতিক জেদ নয়, বরং ইরানের একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। তেহরান মনে করছে, এখন যদি যুদ্ধ বিরতি হয় তাহলে ভবিষ্যতে আরও বড় হামলার সুযোগ পাবে প্রতিপক্ষ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করছেন, এই যুদ্ধ হয়তো স্বল্পস্থায়ী নাও হতে পারে। মার্কিন জেনারেল ড্যান কেইন বলেছেন, এই সংঘাতে প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এটি ইরাকের মতো অন্তহীন যুদ্ধ হবে না। একই সুর শোনা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠেও। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রথম ধাক্কায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কি এখন নতুন কৌশল নিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? তাছাড়া ইসরায়েলের যে ইরানে হামলা চালাবে এবং এর প্রতিক্রিয়ায় ইরান যে যুক্তরাষ্ট্রের ওপর চড়াও হবে, মার্কিন প্রশাসন তা আগে থেকেই জানত বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই স্বীকারোক্তির পর তিনি অভিযানের পরিধি কমানোর বদলে বরং এর লক্ষ্য আরও বিস্তৃত করেছেন। রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পূর্ণ নির্ভুল করতে চায়। তিনি বলেন, আমাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যগুলো অর্জন করতে যতটুকু সময় প্রয়োজন আমরা ঠিক ততটুকুই করব। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।